তোমরা কি করতেছো? কি গম তুমি কি করতেছ? তুমি গরম আসতেছ? দুটা কি করে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইবা ফ্যামিলি ব্লগে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ঘরে ছোট দুটো বাচ্চা যখন একসাথে হয় তখন ঘর যে এক মিনিটের জন্য শান্ত থাকে না, তা তো আপনারা দেখতে পাচ্ছেন। একটু পর পর মারামারি, আবার মুহূর্তের মধ্যে খেলাধুলা করে। আপনাদের ঘরের বাচ্চাদের হালচালও কি ঠিক এইরকম? জানাবেন অবশ্যই কমেন্টে। আসলে ওদের এই সারা দিনের মিষ্টি দুষ্টুমি আর চিল্লাচিল্লি দেখতে দেখতে আমার দিন কেটে যায়। মাঝে মাঝে একটু রাগ হলে ও সত্যি বলতে ওদের হাসি মুখ দেখলে সারাদিনে সব ক্লান্তি একদম দূর হয়ে যায়। আজকে আমি হালিম রান্না করব, সেজন্য আমি সকালের দিকে হালিমের ডালটা ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি 4-5 ঘন্টার জন্য। এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি এবং রসুন কুচি একসাথে ব্লেন্ড করার জন্য নিয়েছি। আর এখানে বেরেস্তা করার জন্য একটা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর পোলাও পাতা নিয়েছি। 4-5 ঘন্টা হালিমের ডালটা ভিজিয়ে রাখা, আমি তা এখন ফুটিয়ে সিদ্ধ করে নেব। প্রতিদিনই ভাবি আজকে রান্না করে একটু জলদি কাজ শেষ করব, কিন্তু ওদের সামলাতে সামলাতে অর্ধেক সময় পার হয়ে যায়। তাই আজ ভাবলাম সবার পছন্দ, ওদেরও পছন্দ, আমাদের প্রিয় স্পেশাল হালিম বানিয়ে ফেলি। আমি এখানে হালিম রান্না করার জন্য আদা রসুন পেঁয়াজ বাটার পেস্টটা করে নিচ্ছি ব্লেন্ডারে দিয়ে। বাচ্চারা তো এমনিতে আসলে সাধারণ খাবার সহজে খেতে চায় না, মাঝে মাঝে এরকম একটু ভিন্ন ধরনের খাবার দিলে ওরা বেশ মজা করে আর আগ্রহ নিয়ে খেয়ে নেয়। মা হিসেবে বাচ্চাদের তৃপ্তি করে খেতে দেখাটাই যেন সবচেয়ে বড় শান্তি। আর কি হয়, আমার পেঁয়াজ ব্লেন্ডার করা শেষ। আমি এখন যাব আবার রান্না করে, ওখানে আমি ডালটা ফুটিয়ে দিয়ে আসছিলাম। হ্যালো বন্ধুরা, আমি এখন পেঁয়াজটা বেরেস্তা করে নেব। মানুষ কত রকমের দেখায় পেঁয়াজ বেরেস্তা করার জন্য, কত সহজ পদ্ধতি। পেঁয়াজের পানিটা একদম চেপে ফেলে দেবেন, তাইলে খুব সহজে পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসবে, খুব সুন্দর করে মচমচা হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন কত সহজে অল্প সময়ে পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসবে। পেঁয়াজের রসটা যত চেপে ফেলে দিবেন তত সুন্দর বা তাড়াতাড়ি বেরেস্তা হয়ে আসে। এই পর্যায়ে আমার বেরেস্তা করা হয়ে গেছে। খুব সহজে বেরেস্তা করা দেখাই দিলাম, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সাইবা ফ্যামিলি ব্লগে নতুন কোনো বন্ধু দেখতে পেলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসবেন, একটা লাইক এবং কমেন্ট রেখে আসবেন। ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন আপনারা সবাই। আমার এখানে ডালটা ফুটে আসছে। মশলাটা আমি এবার কষিয়ে নিব। আমি এখানে আগে থেকে চিকেন কুচি করে নিয়েছি। এইভাবে চিকেন ছোট ছোট টুকরো করে দিলে খেতে খুবই অসাধারণ লাগে। মশলাটা কষানো শেষ হয়ে গেলে আমি এখানে চিকেনটা অ্যাড করে দিব।
আমি সব মশলা অ্যাড করতেছি না, কারণ বাচ্চারা খাবে। হালিমের মশলাটা প্রচন্ড ঝাল। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই পুরা প্যাকেট দিয়ে দিবেন। আমি এখানে মাংসের পানিটা চেপে ফেলে দিচ্ছি। আমি এখানে মাংসটা সিদ্ধ হতে দিলাম। সিদ্ধ হয়ে আসলে আবার চলে আসবো। এই তো আমার মাংসটা সিদ্ধ হয়ে আছে। আমি ডাল ফুটানো দিয়েছিলাম, সেখানে মাংসটা মিক্স করে দিলাম। হালিমটা অনবরত নাড়তে থাকবো, কারণ হালিম আসলে নিচে লেগে যায়। এখানে আমি স্পেশাল পোলাও পাতা দিয়ে দিলাম, যেটার কারণে আসলে অতিরিক্ত সুঘ্রাণ যুক্ত হয়। খেতে খুবই দারুণ লাগে, স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এই পোলাও পাতার কারণে। সাথে বিলাতি ধনিয়া পাতাও দিয়ে দিলাম, এবং আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে দেব, একদম লো আছে। হ্যালো এভরিওয়ান, আমার হালিম রান্না শেষ। সুঘ্রাণে পুরা ঘর বউ বউ করতেছে। এখন আমি বেরেস্তা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা ঢেকে দিব। আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।